বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের পূর্বে ফিটনেস টেস্টে সবাইকে অবাক করেছেন সাকিব আল হাসান। মিরপুরে বুধবার সকালে বিপ টেস্টে অংশ নেন বাংলাদেশের ক্রিকেটের নবাব। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার প্রতিটি মুহূর্ত এখন কৌতূহলীদের দৃষ্টিতে। গত সোমবার মিরপুরে প্রথমবারের মতো প্রবেশ করলেও দেননি বিপ টেস্ট। তবে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে অংশ নিতে বুধবার মিরপুরে দিয়েছেন ফিটনেস পরীক্ষা। সেখানে পরীক্ষায় পাশ করেছেন তিনি। ফিটনেস টেস্টে নাসির হোসেন এবং সোহাগ গাজীর ফেল করার পর সাকিবের ফিটনেস আশার সঞ্চার করেছে। কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেস স্ট্যান্ডার্ড খুবই খারাপ গিয়েছে, ওদেরকে ড্রাফট থেকে অফ করা হয়েছে এবং অলমোস্ট 98% খেলোয়াড়েরই কিন্তু ভালো স্ট্যান্ডার্ডে আছে, যেটা আমরা বেঞ্চমার্ক করে দিয়েছিলাম। সাকিবুল হাসানও আজকে দিয়েছে এবং আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছে আছে। আরও কয়েকদিন আমাদের ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ফিটনেস নিয়ে। তো আমি আশা করছি যে খেলোয়াড়ের কন্টিনিউয়াস এই প্রোগ্রেসের মধ্যে থাকতে ফিটনেসে সবার পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে। অনেকে কিন্তু মনে করেছে এটা মানে আমরা খেলোয়াড়দের বাদ দেওয়ার জন্য মনে কোনো একটা পদ্ধতি চালু করছি, বাট ব্যাপারটা একদম অন্যরকম ছিল। এটা আসলে খেলোয়াড়দেরকে মাঠে আরও ফিট তৈরি করার জন্য, এবং আমি খুবই প্লিজড খেলোয়াড়রা কিন্তু সবাই এটা পজিটিভভাবে নিয়েছেন এবং অন অ্যান্ড অফ কিন্তু সবাই এখন প্র্যাকটিস করে এবং যেটার প্রতিফল কিন্তু আমরা মাঠে এখন দেখতে পাচ্ছি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার পর সাকিব কতটা চাঙ্গা সেটা বোঝার জন্য এ ছবি বোধহয় যথেষ্ট। সবকিছু দেখে বলাই যায় নিজের ওপর আত্মবিশ্বাসটা বাড়ানোর চেষ্টা করছেন মিস্টার 75। আর সেখানে অনুপ্রেরণার খবর, ওয়ানডের পর ফিরেছেন টি-20 র্যাঙ্কিং এর দ্বিতীয় অবস্থানে। মোহাম্মদ নবী র্যাঙ্কিং এ 1 নম্বর জায়গাটা দখল করে নিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তবে করোনার বিবেচনায় নিয়ে মিডিয়া প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।